শরীয়তপুরের মানুষের দুঃখ এবং দুর্দশা নিয়ে আজকে আমরা আসছি স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন নূরজাহান ম্যাডাম ওনার কাছে, এবং আমরা এসে ওনার কাছে অনেকগুলো আবদার করেছি। এবং তার মধ্যে আমরা যদি মোটা দাগে কিছু কথা বলি আপনাদেরকে, সেটির মধ্যে অন্যতম হচ্ছে, দেখেন, শরীয়তপুরে সবগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে এবং প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন অথবা দুইজন চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করে। প্রত্যেক উপজেলায় প্রতিদিন 300 থেকে 400, 500, 600 রোগীকে সেবা দিতে হয়, কিন্তু সেই জায়গায় এক বা দুইজন মাত্র চিকিৎসক, এবং পরীক্ষা নিরীক্ষার শুধুমাত্র নামে মাত্র কিছু পরীক্ষা হয়, এর বাইরে কোনো কিছুই হয় না। সো আমরা এটি ম্যাডামকে জানিয়েছি, ম্যাডাম বলেছে খুব দ্রুত উনি রেসপন্স করে খুব দ্রুত ব্যবস্থা নেবেন। নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যেটির কাজ শুরু হয়েছিল অনেক আগেই এবং শেষও হয়েছে ইতিমধ্যে, কিন্তু ভবনটি এখনও পর্যন্ত চিকিৎসা সেবা কার্যক্রম চালাতে পারেনি। তো আমরা এটিও জানিয়েছি এবং তিনি এটির ব্যাপারে খুবই আন্তরিকভাবে চেষ্টা করবেন বলেছেন, এবং এটি খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে, এটি আমরা ধরে নিতে পারি। এবং শরীয়তপুর সদর হাসপাতালে আমরা যেটি দেখেছি, যে যেই অভিযোগগুলো তার কাছে জানিয়েছি, এখানে চোখের ডাক্তার একজন, উনি হাসপাতালে আসেন না। কানের ডাক্তার একজন, সপ্তাহে 1-2 বার আসেন, এবং শিশু নাক কান গলা কোনো ডাক্তার নিয়মিত চেম্বারে থাকেন, এবং প্রত্যেকটা ডাক্তার সকাল 8টা বাজে চেম্বার করার কথা থাকলেও এরা কেউ 11টা বাজে আসে, কেউ 10টা বাজে আসে, মানে যার মগের মূল্যকের মতো যে যেই সময় পারে সেই সময় আসে, এবং 2টা পর্যন্ত থাকার কথা থাকলেও অনেকে 1টার মধ্যে চলে যায়। সো এই ব্যাপারটি ম্যাডাম আন্তরিকতার সাথে দেখবেন বলেছেন। সময় মতো কাউকে পাওয়া যায় না। এবং অর্থোপেডিক ডাক্তার যিনি রয়েছেন ডক্টর আকরাম এলাহি, তার ব্যাপারে অনেক অভিযোগ রয়েছে। তিনি অধিক টাকা ছাড়াই হসপিটালে চিকিৎসা সেবা কিংবা অপারেশন কোনো কিছুই করেন না। যখন কেউ টাকা কমানোর ব্যাপারে বলে, তখন তিনি বলেন এটা প্রাইভেট ক্লিনিক অথবা ঢাকায় নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে? সো এইভাবে রোগীদেরকে হয়রানি করা হয়। হাসপাতালের ইমার্জেন্সি ডাক্তার ছাড়া কাউকে নিয়মিত পাওয়া যায় না। তো আমরা চাই 24 ঘন্টায় এই সার্ভিসটা থাকবে, যেন জরুরিভাবে 2জন ডাক্তার অন্তত পক্ষে নিয়মিত রোগী দেখেন। ম্যাক্সিমাম ডাক্তার এবং স্টাফদের বেসরকারি ক্লিনিক আছে, যার জন্য তাদের সাথে থাকা সহকারীরা দালাল চক্রের সাথে জড়িত, এবং তারা নিজেরাও দালালি করে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিকে রোগী পাঠায়। এবং আমরা দেখছি শরীয়তপুরের মানুষের দুর্ভোগ দুর্দশা কত দূর গড়িয়েছে। সো এই দুঃখ দুর্দশা আমরা জানিয়েছি, এবং উনি খুব শীঘ্রই এই ব্যাপারে পদক্ষেপ নেবেন বলে আশ্বস্ত করেছেন। হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা হয় না, এক্সরে ফিল্ম পাওয়া যায় না নিয়মিত, রক্ত পরীক্ষা হয় না, ব্লাড ক্রস ম্যাচিং হয় না, সিটি স্ক্যান কিংবা ইসিজির মতো, আলট্রা সোনোগ্রামের মতো খুব স্বল্প মূল্যের যে সমস্ত বা বেশি মূল্যের যে সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো রয়েছে, যে স্বাভাবিক পরীক্ষাগুলো রয়েছে, সেগুলো হয় না। তো আমরা এই